আমাদের বাংলাদেশে অনেকে ব্যবসা করে, কেউ মুদি দোকানদার, কেউ রড সিমেন্টের দোকানদার, কেউ মাটি বালি, কেউ মনে করেন গাড়ির শোরুম দিছে, আছে না, কেউ সোনার দোকান দিছে, রূপার দোকান দিছে। এরকম যদি কেউ ব্যবসার সম্পদ, এটা ভালো করে বুঝে নেন। ব্যবসা আপনি যদি করেন, মুদি দোকানদার করেন, রড সিমেন্টের দোকানদারি করেন, ইট বালি সিমেন্ট হোক, মোটরসাইকেলের শোরুম হোক, যাই হোক, আপনি ব্যবসায়ের সম্পদ কিভাবে হিসাব করবেন? আপনি বছরের শুরুতে আপনার শোরুমের গাড়ি বা শোরুমের ওষুধপত্র বা মুদিখানার দোকান, যে আপনি মালগুলো তুলেছেন, কত টাকার মাল কিনেছেন, আপনি বছরের যে কোনো একটা মাসে বা ব্যবসা যখন শুরু করেছেন, আপনি এক টাইমে আপনি একটা লিস্ট করেন যে আমার এই গ্রুপের মাল এত টাকার, এই গ্রুপের মাল এত টাকার, আমার রড এত টাকা কিনা, সিমেন্ট এত টাকা কিনা, কি আমার চাউল এত টাকা কিনা। বিভিন্নভাবে আপনার সমস্ত দোকানের ব্যবসা পণ্যগুলো আপনি টাকায় নিয়ে আসেন। টাকায় নিয়ে এসে দেখেন 52.5 ভরি রূপার সমতুল্য হয় কিনা। তাহলে আপনার ব্যবসার সম্পদ যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, তাহলে ওইটা যদি আপনার 1 বছর থাকে, এবার 1 বছর হওয়ার পরে আপনি আবার দেখেন যে আমি ব্যবসা শুরু করেছিলাম 3 লক্ষ টাকা দিয়ে, এখন আমি আবার আমার দোকানের মাল হিসাব করে দেখলেন যে আপনার 3 লাখই আছে, অথবা 5 লাখ হয়ে গেছে বা 10 লাখ হয়ে গেছে। আপনার যদি 3 লাখ হয়, অর্থাৎ মূল মূলধন শুধু আছে, তাও আপনাকে জাকাত দিতে হবে। 3 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে, বোর্ড দিতে ওই 2 লাখেরও জাকাত দিতে হবে, তখন আপনাকে 5 লাখের জাকাত দিতে হবে। এখন বছরান্তর আপনি গুনে দেখলেন 10 লক্ষ টাকার মাল দোকানে হয়ে গেছে, অথচ শুরু করেছিলেন 3 লাখ টাকা দিয়ে, তখন 10 লক্ষেরই আপনাকে জাকাত দিতে হবে। এটা কি ক্লিয়ার? তার মানে বছরের শুরুতে আপনি সাহেবে নেশাব কিনা, আপনি 52.5 ভরি রূপার সমতুল্যের মালিক বছরের শুরুতে কিনা, শেষে যত হবে সবগুলোর আপনাকে একসাথে জাকাত প্রদান করতে হবে। ওইগুলো বছর পূর্তি হোক চাই না হোক। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীরা জাকাত দেয় না। অনেক বড় বড় মহাজন আছে, রড সিমেন্ট, তারপরে বিভিন্ন মুদিখানার দোকানদার, বিভিন্ন কিছু আছে, গাড়ির শোরুম আছে, সব কিছুর জাকাত প্রদান করতে হবে। মোটরসাইকেলের শোরুম আছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, নিজের ব্যবহৃত জিনিসের জাকাত নাই। যেমন আপনি একটা মোটরসাইকেল কিনেছেন 3 লক্ষ টাকা দিয়ে, বা আপনি একটা হেলিকপ্টার কিনেছেন 5 কোটি টাকা দিয়ে, তখন এই 5 কোটি টাকার আপনার জাকাত নাই, ওই হেলিকপ্টারের জাকাত নাই, কারণ ওটা আপনি নিজে বাহনের জন্য, চলাফেরার জন্য কিনেছেন। অতএব আপনি যদি চলাফেরার জন্য মোটরসাইকেল কিনেন, বা আপনি কার গাড়ি কিনেন, হাইস কিনেন, বা আপনি উড়োজাহাজ, হেলিকপ্টার যা কিনেন না কেন, ওটা যদি নিজে ব্যবহার করেন, ওর দাম যত কোটি কোটি হোক, ওর কোনো জাকাত নাই। কিন্তু যদি আপনি হেলিকপ্টার, উড়োজাহাজ, মোটরসাইকেল, হাইস গাড়ি, কার গাড়ি, এগুলো আপনি বেচার জন্য কিনেন, যে আমি এটা কিনেছি শোরুমে রাখলাম বিক্রি করব, তাহলে আপনার ওইগুলোর জাকাত প্রদান করতে হবে। অনুরূপভাবে ভালো করে খেয়াল করেন, আরেকটা জাকাত হচ্ছে গরু, ছাগল, উট, এইগুলো। গরু, ছাগল, উটের জাকাত এটা হওয়ার জন্য চারণভূমি শর্ত, অর্থাৎ খোলা প্রান্তরে বা মরুভূমিতে, চারণভূমিতে এগুলি পালিত হতে হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু চারণভূমি নাই, বর্তমানে চারণভূমি নেই, গরুর খামার, পোলট্রির খামার, ব্রয়লারের খামার যাদের আছে, ওরা বছরের শুরুতে হিসাব করবেন যে আমার পোলট্রির খামারে কি আমার শোরুমে 3 লাখ টাকা আমি দিয়ে ব্যবসা শুরু করেছি। এখন 1 বছর হওয়ার পর দেখলেন যে আপনার 5 লাখ টাকা পোলট্রির ফার্মে এসে গেছে, বা আপনার মধুর খামারে, লবণের খামারে, বা আপনার যে বাণিজ্যিক খামার আছে, বা আপনার যে ব্যবসার শোরুম আছে, ওখানে আপনার 10 লাখ, আপনার 15 লাখ টাকার মূলধন হয়ে গেছে, তখন আপনার সব টাকার জাকাত দিতে হবে। এই জন্য যারা গরু বাছুর পালন করেন বাণিজ্যিকভাবে, ব্যবসার নেয়াতে, বেচার নেয়াতে, তাদেরকে এইভাবে জাকাত প্রদান করতে হবে, কিন্তু ওই টাকা যদি 1 বছর থাকে।